Onik and Anam started a business investing Taka 22,500 and Taka 35,000 respectively. অনেক ও আনাম একটা ব্যবসা শুরু করছে কত টাকা ইনভেস্ট করে 22,500 টাকা ও 35,000 টাকা যথাক্রমে আউট অফ a total profit of 13,800 আনাম শেয়ার ইজ বলছে যে যদি 13,800 টাকা প্রফিট হয় লাভ হয় তাহলে আনামের শেয়ার কত হবে। তাহলে আমরা আগে শুরুতে অনেক আনামের রেশিওটা বাইর করি। রেশিও উইল বি 22,500 is to 35,000। এখান থেকে আমাদের রেশিও আসবে কত? উম, এই দুইটা কাটতে পারি আমরা। তারপর হচ্ছে 225-এর মধ্যে 25 দিয়ে ভাগ করলে আমাদের আসবে 9। আর এই পাশে 350-এর মধ্যে 350-কে 25 দিয়ে ভাগ করলে আমাদের আসবে হচ্ছে 14। টোটাল প্রফিট হচ্ছে ইকুয়াল 13,800 টাকা। কিন্তু আমরা আনামের কিন্তু চাইছি কি আনামের শেয়ার চাইছি আনাম আনাম শেয়ার কত হবে। তাহলে আনামের রেশিও কত আমরা দেখতেছি আনামের রেশিও হচ্ছে 14। তাহলে তাহলে আনামের শেয়ার হবে আনাম শেয়ার ইকুয়াল টোটাল প্রফিট 13,800 ইন্টু রেশিওর যোগফল 9 আর 14 যোগফল 23 ইন্টু আনামের শেয়ার 14 আনামের রেশিও। এটা কাটাকাটি করতে হবে আমাদের 23 দিয়ে 138-কে কাটলে হবে 6। এই শূন্য শূন্য বসে যাবে। কারণ 600 ইন্টু 14 গুণ করতে হবে আমাদের 8,400 টাকা। আর আমার শেয়ার হবে কত 8,400। পরের অঙ্ক বলছে A and B invest in a business in the ratio of 3:2। এ এবং বি একটা ব্যবসায় 3 এবং 3 অনুপাত 2 অনুপাতে ইনভেস্ট করছে। ইফ 5% অফ দ্য টোটাল প্রফিট গোস টু দ্য চ্যারিটি, যে ওই ব্যবসার যে প্রফিট হয়েছে ওটার 5% চ্যারিটিতে দিয়ে দিবে। অ্যান্ড অ্যাজ শেয়ার ইজ টাকা 855, দ্য টোটাল প্রফিট ইজ বলছে যদি এর যে প্রফিট হয়েছে ওইটার শেয়ার যদি 850 টাকা হয় তাহলে টোটাল প্রফিট হয়েছে কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা ধরে নিব লেট দ্য টোটাল
প্রফিট বি টাকা 100 টাকা। এখন এই 100 টাকা প্রফিটের 5% দিয়ে দিতে হবে। 100 টাকা প্রফিটের 5% দেওয়ার পর আমাদের আয়ের শেয়ারটা বের করবো। আফটার 5% sincerity as share will be total ratio 5, এর রেশিও 3 ইন্টু 95। কাটাকাটি করলে আমাদের আছে 57 টাকা। as ratio as share 5 টাকা হলে টোটাল প্রফিট প্রফিট সমান কত? 100 টাকা। 1 টাকা হলে টোটাল প্রফিট হচ্ছে আমাদের 50, 157। এখন টোটাল প্রফিট যদি 855 টাকা হয়, সরি এর শেয়ার যদি 855 টাকা হয় টোটাল প্রফিট, এর শেয়ার যদি 855 টাকা হয় টোটাল প্রফিট হইলে 100 ইন্টু 855 বাই 57 টাকা। এটা কাটাকাটি করে আসলে আমাদের আসবে হচ্ছে 100, 1500 টাকা। টোটাল প্রফিট হচ্ছে 1500 টাকা। তিনশো। পরের অঙ্ক বলছে পি কিউ অ্যান্ড আর স্টার্ট এ বিজনেস। পি কিউ এবং আর একটা ব্যবসা শুরু করছে। পি ইনভেস্ট 3.5 টাইমস অ্যাজ মাস এস কিউ ইনভেস্ট। কিউ যত টাকা ইনভেস্ট করছে তার 3.5 গুণ পি ইনভেস্ট করছে। অ্যান্ড কিউ ইনভেস্ট 1/3 অফ হোয়াট আর ডাস। আর যা ইনভেস্ট করছে তার 3/1 ইনভেস্ট করছে কিউ। ইফ দ্য গ্রস প্রফিট ইজ, যদি টোটাল প্রফিট হয় আমাদের 1545 টাকা, ডিটারমাইন দ্য শেয়ার অফ পি। তাহলে পি কত টাকা পাবে এটা আমাদের বের করতে হবে। এখন আমরা ধরবো হচ্ছে কিউ ইনভেস্ট করছে, সরি আর ইনভেস্ট করছে 3x টাকা, নেক্সট
আর ইনভেস্ট 3x। তাহলে এখন আমাদের কিউ ইনভেস্ট হবে, কিউ এর ইনভেস্ট হবে, কিউ ইনভেস্ট হবে ইনভেস্টমেন্ট। আর 3x এর 3 ভাগের 1 ভাগ ইকুয়াল এক্স। এবং পিস ইনভেস্টমেন্ট, পিস ইনভেস্টমেন্ট উইল বি এক্স এর 3.5 গুণ 3.5 ইন্টু এক্স। এখানে এটাকে আমরা পূর্ণসংখ্যা করে ফেলি, পূর্ণসংখ্যা করার জন্য 2 দিয়ে গুণ করি। 7x, সবগুলোকে 2 দিয়ে গুণ করতে হবে। 2x, এটা হবে 6x। তাহলে পি শেয়ার উইল বি 1545 এর 7x/6, 2x - 7x, 8x, 7x, 15x। এটা কাটাকাটি করলে আমাদের আসবে কত? কি করলাম আমাদের 721। পরের অঙ্কে বলছে, in a business A and C invested amounts in the ratio 2:1। A এবং C এর রেশিওটা হচ্ছে 2:1। Whereas A and B invested amounts, A and B invested amount 3:2। If their annual profit be টাকা 15, এই টাকাটা যদি তাদের প্রফিট হয়, দেন বিস শেয়ার ইজ দা বিস শেয়ার ইন দা প্রফিট ইজ, তাহলে বি এর শেয়ার কত হবে? তাহলে আমরা আগে শুরুতে A/B/C এরকম কিছু বের করতে পারি কিনা দেখি। পারলে আমাদের লাইফটা ইজি হয়ে যাবে। এখন A/B, প্রথমে অনুপাত A/C হচ্ছে 2:1। পরে দেওয়া আছে A/B, A/B 3:2। এখন আমরা A/B/C এটা বের করার জন্য এখানে এটা ইকুয়াল করবো। এ ইকুয়াল করতে হলে পুরো জিনিসটাকে আমাদের গুণ করতে হবে 3 দিয়ে। আর এই পুরো অনুপাতকে আমাদের গুণ করতে হবে 2 দিয়ে। তাহলে আমাদের এখানে আসবে কত? 6:3। আর এখানে আসবে হচ্ছে 6:4। সুতরাং A/B/C ইকুয়াল 6:4:3। আমাদেরকে বের করতে হচ্ছে বি এর শেয়ার। বি এর শেয়ার হচ্ছে আমাদের
His share equal 6 4 10 13 13/4 into total profit one. এটা কাটাকাটি করে যা আসে সেটাই হবে আমাদের বিয়ের শেয়ার। এটা আপনারা সলভ করে কমন করুন। পরের অঙ্কে বলছে বি অ্যান্ড সি এন্টার ইনটু এ পার্টনারশিপ। বি এবং সি একটা পার্টনারশিপ সে শুরু করছে। এ কন্ট্রিবিউটস 1/3 অফ দ্য ক্যাপিটাল। বলছে এ টোটাল ক্যাপিটালের 3/1 কন্ট্রিবিউট করছে, তাহলে সে টোটাল প্রফিটের 3/1 এ পাবে। while B contributes as much as A and C together contribute. B ততটুকু কন্ট্রিবিউট করছে, A এবং C একসাথে যতটুকু মোট যতটুকু ইনভেস্ট করছে তার সমান B ইনভেস্ট করছে। If the profit at the end of the year amounts to টাকা 900, what would receive C? তাহলে C কত পাবে? এখন আমাদের প্রশ্ন মতে A পাবে, A receive 900 এর 3/1 3,000 টাকা। এবং বি রিসিভ করবে কত? যেহেতু বি এর কন্ট্রিবিউশন ছিল এমন, বি কন্ট্রিবিউট করছে এস মাস এস এ এন্ড সি যতটুকু করছে। এখন তাহলে বি অতটুকুও পাবে। এটাকে আমরা লিখতে পারি, এ এর জায়গায় লিখতে পারি 300 যোগ সি। প্রশ্ন মতে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 900 টাকা। এখন আমরা জানি বা এ সমান 300 টাকা, যেহেতু 3/1 ইনভেস্ট করছে, 3/1 সে পেয়ে যাবে। বি সমান হচ্ছে বি সমান হচ্ছে এ যে এ প্লাস সি, এ প্লাস সি, এ প্লাস সি থেকে আমরা বলতে 300 + 3, 300 + 3 আর সি সি হয়ে যাবে ইকুয়াল 900 টাকা, বা 600 + 2c ইকুয়াল 900 টাকা, আর 2c ইকুয়াল 300 টাকা। সুতরাং সি ইকুয়াল কত? 150 টাকা। সি পাবে 150 টাকা। অ্যান্সার এটাই। পরাঙ্ক বলছে 10% মান্থলি স্যালারি ইনক্রিজ রেজাল্টেড ইন টাকা 9,000 পার ইয়ার ইনক্রিজ। 10%, মাসিক 10% স্যালারি বৃদ্ধিতে বছরে 9,000 টাকা বৃদ্ধি পাইছে একজন কর্মচারীর। হোয়াট ওয়াজ হিজ মান্থলি স্যালারি বিফোর হিজ ইনক্রিজ? তার তার আগের মান্থলি স্যালারি কত ছিল, মাসিক বেতন কত ছিল এই যে 10% ইনক্রিজের আগে? এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে 9,000 টাকা বের হয়েছে 1 ইয়ারে, বেড়েছে 1 ইয়ারে। 9,000 টাকা বেড়েছে 1 ইয়ারে, তাহলে পার মান্থ কত বাড়ছে?
1 year increase, increase 9,000 টাকা per month increase. Wow. 750 টাকা মাস শেষে 750 টাকা বেশি পায়। এখন এই 750 টাকা বেশি কেন পাচ্ছে? তার 10% ইনক্রিজ, বেতন ইনক্রিজ হওয়ার কারণে। তাহলে আমরা 10% ইকুয়াল বলতে পারি 750। এখন আমাদেরকে বের করছে তার এই বেতন বৃদ্ধির আগে বেতন কত ছিল, মান্থলি বেতন কত ছিল। এখন এটা বের করার জন্য 10% ইকুয়াল 750 টাকা, সুতরাং 1% ইকুয়াল 10/750 টাকা, সুতরাং 100% of the salary before the increase equal 750 into 100/10 equal 7,500 টাকা। তার বেতন বৃদ্ধির আগের স্যালারি ছিল কত? 7,500 টাকা। In a cricket match, a batsman scored 80 রানস। একজন ব্যাটসম্যান 80 রান করছে, হুইচ ইনক্লুডেড 3 বাউন্ডারিজ, মানে 3টা 4 মারছে, অ্যান্ড 8 সিক্সেস, এবং 8টা 6 মারছে। হোয়াট পার্সেন্ট অফ হিস টোটাল স্কোর ডিড হি মেক বাই রানিং বিটুইন দ্য উইকেট? তার মোট রানের কত পার্সেন্ট সে দৌড়ায়, রানিং বিটুইন দ্য উইকেট, দৌড়ায় নিয়েছে। তাহলে আমাদের টোটাল রান স্কোর বাই বাউন্ডারিজ 60 টাকা, 60 রান টোটাল রান স্কোর, স্কোর বাই রানিং বিটুইন দ্য উইকেট। মোট রান থেকে যে রানটা বাউন্ডারি দিয়ে করছে ওইটা বিয়োগ করলে আমাদের রানিং বিটুইন দ্য উইকেট বের হবে। প্লাস 6 মেরে দেওয়া করছে রানস equal কত? 60 রানস equal 20 রানস, 20 রানস। What percent of his total? Percent of total. Yes, will be 2 by 8, more than a distance দৌড়ায় নিছে into 5. বলছে if 15% of 40 is greater than 25% of a number, এই নাম্বারটা আমরা জানি না, এটা আমরা নাম্বার বাই 2, 40%-এর 15%, কোন একটা নাম্বারের 25% থেকে 2 বড়, তাহলে ওই নাম্বারটা কত? লেট দ্য নাম্বার, লেট দ্য নাম্বার
X। তাহলে according to the question, 15% of 40, 15% of 40 minus 25% of X equal to 40/100 equal to uh, ठीक है दियो X by 4 equal to 24 UX equal to 24 UX equal to 8 bar 24 U 8 equal X equal X equal 16 আমাদের অপেন নাম্বার কেউ কত হচ্ছে এই নাম্বারটা কত 16 of the total amount that Jill spent on a shopping trip জিল একটা শপিং ভ্রমণে গেছে তার তার মোট অ্যামাউন্টের মধ্যে সে খরচ করছে 50% অন ক্লোদিং, 50% কাপড়ের পিছনে খরচ করছে, 20% অন ফুড, 20% সে খরচ করছে খাবারের পিছনে, এন্ড 30% অন আদার আইটেমস, এবং 30% খরচ করছে সে অন্যান্য আইটেমে। ইফ জিল পেড অন 4% ট্যাক্স অন ক্লোদিং, সে 4% ক্লোদিং এর উপর ট্যাক্স দিছে, নো ট্যাক্স অন ফুড, খাবারের উপর কোনো ট্যাক্স দেয় নাই, এন্ড 8% ট্যাক্স অন অল আদার আইটেমস, অন্যান্য আইটেমের উপর সে 8% ট্যাক্স দিছে, দেন দ্য টোটাল ট্যাক্স দ্যাট শি পেড, সে তো টোটাল যা ট্যাক্স দিছে তা was what percent of the total amount that she spent, সে মোট যা খরচ করছে তার কত পার্সেন্ট এক্সক্লুডিং ট্যাক্স, ট্যাক্স ব্যতীত। তাহলে ক্লোদিং এর উপর ট্যাক্স অন ক্লোদিং ক্লোদিং সমান প্রথমে আমরা ধরে নিব লেট দ্য টোটাল এক্সপেন্স, টোটাল এক্সপেন্স বি 100 টাকা। তাহলে কাপড়ের উপর ট্যাক্স দিয়েছি কত, 4% অফ 50% অফ 100 টাকা। এখান থেকে আমাদের আসবে কত, 4/100 ইন্টু 50/100 ইন্টু 100 ইকুয়াল 2 টাকা। সেম ভাবে অল আদার আইটেমস এর উপর ট্যাক্স অন অল আদার আইটেমস
um, will be কত 8% of 30% of percent of 100 টাকা। এখান থেকে আমাদের আসবে 8/100 ইন্টু 30/100 ইন্টু 100। কাটাকাটি করলে 258 টাকা, সরি 4.4 টাকা। তারপর অফ মিলবে, এখানে 2 টাকা ওইখানে 2.4 টাকা, তাহলে 2 + 2.4/100 equal 4.4%. Answer it. Two tailors, X and Y, are paid a total টাকা 555 per week. দুইজন টেইলর টোটাল 550 টাকা পায় বাই দেয়ার এমপ্লয়ার, তাদের নিয়োগদাতা দ্বারা। If X is paid 120% of the amount paid to Y, যদি X Y কে যা দিছে তার 120% পায়, how much is Y paid per week? তাহলে Y কত টাকা করে পায়? That Y gets প্রশ্ন মতে বি এর 120% প্লাস বি ইকুয়াল 550 টাকা। 5 মিনিট কাটাকাটি করলে হবে আমাদের 12 B/10 প্লাস বি বা 12B প্লাস 10B/10 ইকুয়াল 550 বা 12B ইকুয়াল, সরি 22B/10 equal 550 টাকা, বা 22B equal 5,500 টাকা। এখান থেকে আমরা বি এর মান বের করতে পারি, বা বি equal 550/22, কাটাকাটি করলে হয় এটা তো 2 বার যাবে, 2 44
এখানে থাকবে এক এক, আর এখান থেকে শূন্য দিলে পাঁচ, 110, 110 মধ্যে পাঁচ হয়ে যাবে শূন্য। ধরেন b equal কত? b equal 250 টাকা। তাহলে y will receive, y will receive 250 টাকা। Cancel.